নমস্কার বন্ধুরা, সোনিয়া সোল ক্রিয়েশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও এবং সকলের সঙ্গে শেয়ার করে দিও। কারণ তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক করে মোটিভেশন দেয় এবং পরবর্তী ভিডিওর জন্য উৎসাহ পাই। তো যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা নতুন আসছো তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করতে ভুলো না, আর বেল আইকনটা অবশ্যই করে প্রেস করে রেখো। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আজ আমি তোমাদের জন্য যে কবিতাটা নিয়ে এসেছি সেটা কবি জীবনানন্দ দাশের লেখা সুরঞ্জনা। সুরঞ্জনা, আজও তুমি আমাদের পৃথিবীতে আছো। পৃথিবীর বয়সিনী তুমি, এক মেয়ের মতন। কালো চোখ মেলে ওই নীলিমা দেখেছ, গ্রিক, হিন্দু, ফিনেশীয় নিয়মের রূঢ় আয়োজন। শুনেছ ফেনিল শব্দে তিলোত্তমা নগরীর গায়ে, কি চেয়েছে কি পেয়েছে গিয়েছে হারায়। বয়স ফেরেছে ঢের নরনারীদের, ঈষৎ নিভেছে সূর্য নক্ষত্রের আলো। তবুও সমুদ্র নীল, ঝিনুকের গায়ে আলপনা, একটি পাখির গান কীরকম ভালো। মানুষ কাউকে চায় তার সেই নিহত উজ্জ্বল ঈশ্বরের পরিবর্তে অন্য কোনো সাধনার ফল। মনে পড়ে কবে এক তারা ভরা রাতের বাতাসে ধর্মাশোকের ছেলে মহেন্দ্রের সাথে উতরল বড় সাগরের পথে অন্তিম আকাঙ্ক্ষা নিয়ে প্রাণে। তবুও কাউকে আমি পারিনি বোঝাতে, সে ইচ্ছা সংঘ নয়, শক্তি সংঘ নয়, কর্মীদের সুধীদের বিবর্ণতা নয়, আরও আলো, মানুষের তরে এক মানুষের গভীর হৃদয়। যেন সব অন্ধকার সমুদ্রের ক্লান্ত নাবিকেরা মক্ষিকার গুঞ্জনের মতো এক বিহ্বল বাতাসে ভূমধ্যসাগর লীন দূর এক সভ্যতার থেকে আজকের নব সভ্যতায় ফিরে আসে। তুমি সেই অপরূপ সিন্ধু রাত্রি মৃতদের রোল, দেহ দিয়ে ভালোবেসে তবু আজ ভোরের কল্লোল। নমস্কার।